বিষয়। যারা পাট খেতে ধান খেতে যে সকল সৈনিকেরা এত বছর লুকিয়েছিল, যে সকল সৈনিকেরা জেলের ভিতরে ছিল, লন্ডনে কিংবা শিলংয়ে ছিল, জনগণের রক্তের বিনিময়ে তারা ক্ষমতায় এসে জনগণের উপরে আবার জুলুম শুরু করেছে। এদিকে হবিগঞ্জের পর এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাড়ি বহরে হামলা হয়েছে। দুপুরে 2:30টার দিকে উপজেলার চৌমোহনীতে পৌরসভার গেটের সামনের রাস্তায় এই ঘটনা ঘটে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সরকারের কাছে 3 দফা দাবি আমরা উত্থাপন করতে চাই। প্রথম দফা হলো, নাসিরউদ্দিন পাটোয়ারির কথার বিরুদ্ধে যদি বিএনপি হামলা চালাতে চায় তাহলে সর্বপ্রথম হামলা চালাতে হবে ফজলুর রহমানের উপরে, যিনি বীর মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে বাংলাদেশের জনগণকে এই যে 24-এর অভ্যুত্থানকারীদেরকে যে কটাক্ষ করছে, যে ভাষায় গালিগালাজ করছে, তাহলে তার উপরে বিএনপি কেন হামলা চালায় না? দুটি গণভোট জুলাই সনদ বাস্তবায়ন না হয় খুব শীঘ্রই আমরা যে রাস্তায় নামবো তো নামবই। আমাদের যাদের সন্তান হারাইছে, যাদের চোখ মুখ হারাইছে, তাদের একটাই দাবি, জুলাই সনদ গণভোট বাস্তবায়ন করতে হবে। নতুন বাংলাদেশ আমরা চাই তো চাই। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগত। ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন, আর হ্যাঁ, দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং সকল বিষয় নিয়ে আজকের ভিডিওটি তৈরি করা। একটু ধৈর্য সহকারে, একটু মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখতে হবে এবং শুনতে হবে, তাহলেই অনেক অনেক কিছু আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। কথা বলে আমরা সরাসরি মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। 18 বছরের আলিফ চিরদিনের জন্য চক্ষু হারিয়ে ফেলেছেন। তার এই চক্ষু দিয়ে আর কখনোই তিনি দেখতে পাবেন না। জুলাই পরবর্তী বাংলাদেশে এরকম দৃশ্য সত্যি জুলাই মাসে আমাদেরকে ভাবিয়ে তুলেছে। আমাদের রাজনৈতিক অঙ্গন কোন পথে যাচ্ছে সেটা এখন দেখার বিষয়। আপনারা জানেন আলিফ তার কি অন্যায় ছিল। তিনি হয়তো এই এনসিপির পদযাত্রায় অংশগ্রহণ করতে গিয়েছিলেন, সেখানে অংশগ্রহণ করেছেন কিংবা তিনি হেঁটেছেন, এই তো। তার মতো একজন যুবককে, 18 বছর যার বয়স, তার উপরে আক্রমণ করে চোখের উপরে রড দিয়ে, গুঁতো দিয়ে রক্ত বের করে চক্ষুটাকে নষ্ট করে দেয়া, এটা কোনো মানুষের কাজ হতে পারে না। আমরা আওয়ামী লীগের ফেসিবাদের গল্প শুনেছি, তাদের জুলুম অত্যাচারের কথা শুনেছি, কিন্তু আওয়ামী লীগ তো এখন আর বাংলাদেশে নেই। তাহলে কোন লীগ আজকের এই আলিফের চক্ষুটাকে শেষ করে দিতে পেরেছে? এবং কত বড় দুঃসাহস, তার চক্ষু শেষ করার পরেও আমরা এখন পর্যন্ত শুনতে পাইনি যারা তার চক্ষুটাকে নষ্ট করে দিয়েছে তারা অ্যারেস্ট হয়ে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছে। এ তথ্য আমার কাছে আজকের ভিডিও করা পর্যন্ত নেই। তার মানে দাঁড়ালো যে আজকের যারাই গণতন্ত্রের পক্ষে কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, বস্তুনিষ্ঠ নিয়ম কানুন মিলে তার মতো করে জীবনটাকে পরিচালনা করতে চাইবে, তাদের জীবনের কোনো মূল্য এই বাংলাদেশে নেই। আজকে যেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরতে পেরেছেন, সেটা তো ছিল এই জুলাইয়ের আন্দোলনের ফসল। সেটা তো ছিল এই আলিফের মতো ছোট্ট ছোট্ট বাচ্চাদের জীবন উৎসর্গ করা, শহীদ হওয়া। সেই শহীদের রক্তের উপরে ভিত্তি করে আজকের বিএনপি ক্ষমতায়, জামাত ইসলাম বিরোধী দলে। অথচ আজকের যারা এই ক্ষমতায় আসছেন সামান্য একটু গালিগালাজ সহ্য করতে পারেন না, কিন্তু দীর্ঘ 17 বছর পর্যন্ত গুম সহ্য করতে হয়েছে, খুন সহ্য করতে হয়েছে, আপনাদের উপরে অত্যাচার সহ্য করতে হয়েছে, জুলুম সহ্য করতে হয়েছে। এমনকি বাংলাদেশের মাননীয় সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো মানুষকে চিকিৎসাহীন ভাবে থাকতে হয়েছে, তাও কিন্তু সহ্য করতে হয়েছে। তাহলে এখন যুবকদের একটা ছোট্ট দল, হয়তো তারা কোনো জায়গায় পদযাত্রা করছেন 100-200 মানুষ, সেটাকে যদি আপনি পরিকল্পনার অংশ হিসেবে হোক অথবা আপনারা জুলুম নির্যাতনের অংশ হিসেবে হোক, যে কোনো কারণেই হোক না কেন, তাদের উপরে অত্যাচার জুলুম করা, এটা বিএনপির মতো এত বড় একটি রাজনৈতিক দল যারা 2/3 সহ রাষ্ট্র ক্ষমতা এসেছে, তাদের দলের কোন নেতা কর্তৃক হওয়া এটা কোনোভাবেই মানানসই নয়। আজকের আমি তীব্র নিন্দা জানাই। আমি জানি না মাননীয় প্রধানমন্ত্রী আপনি কি এই আলিফের চক্ষু চিরদিনের জন্য যেটা শেষ হয়ে গিয়েছে, দৃষ্টিভঙ্গি মানে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে, তার সেই দৃষ্টিশক্তি কি ফিরিয়ে দিতে পারবেন? আপনি যদি বিচারও করেন কাউকে, তারপরেও কি তার চক্ষুটা আর ফিরে আসবে? আজ এই চক্ষু যদি আপনার পরিবারের কেউ হারাতো, আজ এই চক্ষু যদি আপনার নিজে হারাতেন, আপনি নিজেই বারবার বলেছেন যে মেরুদণ্ডের হাড্ডি আপনার যখন ভেঙেছে ওইটা আবার কারো ভাঙলে যে সেই হাড্ডিটা ফেরত আসবে এমন তো নয়। আপনি নিজেই তো বলেছিলেন প্রতিহিংসা রাজনীতি চালাতে চান না। আজকে যে সংসদে সারাক্ষণ সংবিধান 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 করে গল্প জুড়ে দেয় সকল মন্ত্রণালয়ের যে মহানায়ক আমাদের সেই সালাউদ্দিন সাহেব, তিনি আজকের কি জবাব দিবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাতে ব্যর্থ হয়ে? তার হাতে আজকের কি এমন কি তিনি দায়িত্ব পালন করছেন যে তিনি একজন আলিফের চক্ষু সেটার নিরাপত্তা দিতে পারেন না? তাহলে কিসের দায়িত্ব পালন করছেন? আপনারা আছেন কি নিয়ে ব্যস্ত জানেন? আপনারা মূলত ব্যস্ত আছেন জুলাই বিপ্লব কিংবা জুলাইয়ের সনদ কিংবা গণভোট, এগুলো নিয়ে আপনারা ব্যস্ত নেই। আপনারা ব্যস্ত ওই জামাতের ভুল ত্রুটি কোথায় পাবেন, জামাত ইসলামকে কিভাবে ঠকানো যায়, বিরোধী মতের উপরে কিভাবে জুলুম করা যায়, অত্যাচার করা যায়, এই ধরনের ধান্দায় লিপ্ত থাকার কারণেই আপনারা এখন সঠিক পথ হারিয়ে যাচ্ছেন। আমি স্পষ্ট করে বলতে চাই, এনসিপির সব নেতা আপনার পছন্দ হবে এমনটা না, আমার তাদের অনেক নেতার বক্তব্য পছন্দ হয় এমনটা না, আমিও বিরোধিতা করি, কিন্তু আমি অ্যাজ এ হিউম্যান আজকের এই আলিফের চক্ষু যে ধ্বংস
করে দিলেন। এটা এনসিপি আর জামাত নাই, ও তো বাংলাদেশের টকবগে 18 বছরের যুবক, ওর চক্ষু কেন ধ্বংস হয়ে যাবে? এটার জবাব দিতে পারবেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং দিতেই হবে আপনাকে। যে ভাইটির চক্ষু নষ্ট করলেন, এটার কারণে আপনাদেরকে কাঠ গড়ায় দাঁড়াতেই হবে, আজ হোক কাল হোক। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সরকারের কাছে 3 দফা দাবি আমরা উত্থাপন করতে চাই। প্রথম দফা হলো, আমাদের প্রথম দাবি, আলিফ চৌধুরী যার চোখে আঘাত করা হয়েছে, যিনি এক চোখ এখন অন্ধত্বের দিকে গেছে, আর একটা চোখ অন্ধত্বের দিকে যাওয়ার পথে, আমরা সরকারের কাছে দাবি জানাই আলিফ চৌধুরীর চিকিৎসার ব্যয়ভার সরকার বহন করবে, চিকিৎসার দায়িত্ব নেবে, এবং আলিফ চৌধুরী এবং তার পরিবারকে সরকার অবশ্যই ক্ষতিপূরণের আওতায় নিয়ে আসবে। 2, গতকাল থেকে যারা হামলা করেছেন, ছাত্রদল, যুবদল এবং বিএনপির সন্ত্রাসীরা, তাদের ছবি প্রকাশিত হয়েছে, তারা উল্লাস করছেন বিভিন্ন সময়, এবং সেই উল্লাসের পর্যায়টা তারা নিজেরাই এটাকে সার্কুলেট করছেন বিভিন্ন মিডিয়াগুলোতে। তারা চিহ্নিত অপরাধী, যারা চিহ্নিত অপরাধী আছে, হামলাকারী আছে, হত্যাযজ্ঞের উদ্দেশ্যে যারা হামলা করেছিলেন, তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। 3 নম্বর দাবি হলো, সারা দেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ যারা গণতান্ত্রিক বিরোধী দলীয় যারা আছেন, যারা বাংলাদেশে মানুষের কথা বলছেন, সে কথা বলতে দিতে হবে, এবং নির্বিঘ্নভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাংগঠনিক যত কার্যক্রম আছে, জুলাই পদযাত্রা সহ সকল ধরনের কার্যক্রমকে গণতান্ত্রিকভাবে পরিচালিত হওয়ার এবং নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারকে বহন করতে হবে। এই জুলাই মাস সেই মাস যে জুলাইয়ের কারণে আমার জীবনের অনেক কিছু সহজ হয়ে গেছে। আমি বিশাল পাওয়ারফুল কেউ না, আমার রাষ্ট্রীয় কোনো ক্ষমতায় নাই, পদে নেই, কিছু নেই, তারপরেও আমি আগের চাইতে হাজার লক্ষ কোটি গুণ আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় বাংলাদেশের একদম নির্যাতিত, এই মুহূর্তে সবচাইতে বঞ্চিত যে বিএনপির কর্মী আছেন, তিনিও 2024 সালের জুলাই মাসের আগের থেকে এখন ভালো আছেন। অনেক অভিযোগ আছে, অনেক কিছু আছে, এরকম হইতে পারতো, এরকম হইতে পারতো, সেটা আমারও আছে। কিন্তু এই জুলাইয়ের কারণে, এই জুলাই যারা জীবন দিয়েছিল, তাদের কারণে আজকে আপনারা আগের সেই মশারি গায়ে দিয়ে ধান খেতে ঘুমাইতে হয় না, অনেক কিছু পরিবর্তন হয়েছে। তো এখন আজকে ধরেন এদের উপরে কেন এই সমস্যা? এটা কি শুধুই ধরেন আজকে বিএনপির ছাত্রদলের যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তাদের উপর হামলা করেছে, এটা কি শুধুই এই ছাত্রদলের সমস্যা, শুধুই একটা ঘটনা, নাকি এর পেছনে আরও অনেক কিছু আছে? আমি এদের সাথে 2024 সালে যখন আমাদের কথাবার্তা, আমি এখন এদের কারোর সাথে আমার কথা হয় না, যখন কথাবার্তা হইতো তখন আমি এদেরকে 3টা কথা বলেছিলাম যে এই রাজনৈতিক দল যে তারা যে গঠন করেছে, এই রাজনৈতিক দলটা তারা যেন গঠন না করে, এটা আমার তাদের কাছে অনুরোধ ছিল। ভাই, তোমরা এই দেশের রাজপুত্র, পৃথিবীর বিভিন্ন দেশে রানীর পরিবার, রাজার পরিবার, রয়্যাল পরিবার থাকে না, তোরা তো সেরকম, তোরা সেইখানে থাকবি। তোরা রাজনৈতিক মাঠে যখন আসবি, রাজনীতি মানেই তোরা ভোট চাইতে হবে। ভোট কার বিরুদ্ধে যাবি? ভোট চাইতে গেলেই তো ভাগাভাগির প্রশ্ন আসবে। ভাগাভাগির প্রশ্নে কি বাংলাদেশের রাজনীতিতে কেউ কাউরে ছাড়ে নাকি? এই দেশের মানুষ এমন চুতিয়া, এরা মসজিদের সভাপতির পদ নিয়ে আমেরিকার মতো জায়গায় মসজিদের ভেতরে মারামারি করে। এর নাম হচ্ছে বাঙালি। পৃথিবীর কোনো দেশের মানুষের মধ্যে আমি এই মসজিদ নিয়ে এত কমিটির এত ঝামেলা, সবচেয়ে নিকৃষ্ট মসজিদও এরা করে। মানে আপনি যদি একটা আরবিয়ান কোনো দেশের মসজিদে যান, আমি একটা আফগানি মসজিদ আছে সেখানে জুমা নামাজ পড়তে যাই, পাশে এখানে আরেকটা মসজিদ আছে, এটা হলো কি আপনার উজবেকিস্তানের, অনেক সুন্দর সুন্দর মসজিদ। আর বাঙালিরা এই ধরেন এই জায়গায় একটা যে নূর মসজিদ নামে একটা মসজিদ আছে, এই নূর মসজিদের এই লোকের কাজ হলো বিভিন্ন মানুষের কাছ থেকে ধান্দাবাজি করে টাকা পয়সা উঠায় বেসমেন্টের ভেতরে এক মসজিদ বানায়, বেসমেন্টের নিচে একদম মাটির নিচে ঢুকতে হয়। মসজিদ বানানোটা মূল টার্গেট না, টার্গেট হলো টাকা পয়সা হাতে না। মিডল ইস্টের বিভিন্ন দেশের কাছ থেকে, প্রবাসীদের কাছ থেকে টাকা তোলায়। আপনাদেরকে বলে রাখলাম, এই যে নূর ফাউন্ডেশন নামে আমেরিকা একটা ফাউন্ডেশন আছে, এটা হলো বাটপার একটা, এখানে এই বাটপারে কেউ টাকা পয়সা দিবেন না। তো এগুলো বাংলাদেশের মানুষ করে, অপ্রাসঙ্গিক কথা একটা বলে ফেললাম। তো ধরেন আপনি রয়্যাল ফ্যামিলিতে থাকতে পারতেন, আপনার সেই থাকতে পারতো, আপনি কেন নিয়ে রাজনীতিতে গেলেন? রাজনীতিতে যাওয়ার আগে আপনার কিছু কাজ ছিল, সেই কাজগুলো আপনাদেরকে করতে বলেছিলাম, আপনারা করেন নাই। আজকে পর্যন্ত 2024 থেকে 2026 2 বছর হয়েছে। আপনি কি জানেন হাসিনার সেই জঙ্গি নাটকের, সন্ত্রাস দমন আইনের সেই আসামিরা এখনও জেলখানায় আছে অনেকে? এই গত 2 দিন আগে একজন বেরিয়েছে বিডিআরের পিলখানায়। সবশেষে এটা বলে নেই, এই যে বের হয় না, এই বের হওয়ার কোনো না কোনো জায়গায় এই আমার মতো দেশদ্রোহী, একবার বিএনপির কাছ থেকে টাকা খাওয়া, একবার জামাতের কাছ থেকে টাকা খাওয়া, একবার আওয়ামী লীগের কাছ থেকে টাকা খাওয়া, এনসিপির কাছ থেকে টাকা খাওয়া, এই মালটা কোনো না কোনো জায়গায় একটা ছোঁয়া আছে। এই যে 2 দিন আগে যে বের হলো না, ওইখানেও ওনার একটা ছোঁয়া আছে। ওনারা আইন করেছে, নিয়ম করেছে, সন্ত্রাস বিরোধী আইনে বের হলে 24 ঘন্টার মধ্যে, 24 ঘন্টা তাদের জামিন আদেশ পাওয়ার পরে 24 ঘন্টা তাদেরকে অবজারভেশন রাখতে হবে। মানে ধান্দাবাজি করা, নানান সিকিউরিটি ক্লিয়ারেন্স এগুলো। তোর এই বাপ বলেছে 24 ঘন্টা রাখা যাবে না, 15 মিনিটের মধ্যে ছেড়ে দিয়েছে কারা কর্তৃপক্ষ। তোর এই বাপের কারণে। তো এরকম অনেক কিছুর ক্রেডিট নিতে চাই না, বাট এই কাজগুলো করেছে। এই কাজগুলোর সাথে এই এনসিপির এদেরকে চেয়েছিলাম সম্পৃক্ত। আমি 24-এর পর থেকে এই পর্যন্ত 2টা জায়গায় সম্পৃক্ত ছিলাম, আর কোনো কিছু নিয়ে মাথা ঘামাই নেই। এই 2 জায়গা নিয়ে, একটা হলো পিলখানার হত্যাকাণ্ডের বিচার, এবং এই যে নিরীহ মানুষগুলো, এই মানুষগুলোর করা। ওইখানে নিজাম নামে একজন আছে, হ্যাঁ, অল্প বয়স, বিয়ে করে নেই ভাই এখনো, এই 17টা বছর জেলখানায়, স্টিল হি ইজ ইয়াং। তার মানে এই পৃথিবীর কোনো কিছুর প্রতি মানে তার ভেতরে যে দেশপ্রেম, আমি তার পরিবারের মানুষজনের কাছে শুনি, যাদের মাধ্যমে তার বিষয়ে আমি খোঁজখবর রাখি, এর নামের কারণে, এই নাম ভুল করে আরেক নিজামুদ্দিনের নাম করে এই লোকটারে 17 বছর জেল খাটাচ্ছে। এরকম করুণ ইতিহাস, করুণ গল্প বিডিআরের প্রতিটা পরিবারের সাথে। ছুটিতে ছিল, তারা ধরে নিয়ে করা হয়েছে, তার পোস্টিং ছিল আরেক জায়গায়, তারা ধরে এনে বানানো হয়েছে, সে কনস্পাইরেসির সাথে জড়িত ছিল। এগুলো করে এই মানুষগুলোর পিলখানা রাখা হয়েছে। এই হাসনাতকে, আহারে ভাই, সার্জিসকে,
পায়ে ধরছি ভাই, একদিন আপনারা একটু যায় এই বিডিআরের ওরা যে এইগুলো করে, প্রোগ্রামগুলো করে, এখানে একদিন একটু আপনি ইয়ে করেন, মানে সরি, সম্পৃক্ত হন। যায় নাই, একদিনের জন্য যায় নাই, নিতে পারি নাই। এই যে আলেমগুলো এখন পর্যন্ত আটক, আরে ভাই বিডিআরের লোকগুলোরে যদি আপনি ছাড়াইতেন, যদি এদের ন্যায় বিচার মানে হওয়ার জন্য চেষ্টা করতেন, এই 18,000 বিডিআরের লোক আপনার সাথে থাকতো, আপনার সোলজার হিসাবে থাকতো, আপনার কাছে মার খাইতে হইতো না। আপনি আপনার কাছের কোনো মানুষকে রাখেন নাই, খালি আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন আপনারা আপনাদের মতো করে তারপরে একটা কোরাম তৈরি করেছেন, করে এখানে এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পোলাপানগুলো, এরা রাস্তায় না নামলে দেশ স্বাধীন হইতো। এই যে মাদ্রাসার পোলাপানগুলো, এরা রাস্তায় না নামলে দেশ স্বাধীন হইতো। আপনারা এদের কারোর পাশে রাখেন নাই, আপনারাই হলেন গিয়ে মাস্তান, কয়েকজন টাকা পয়সা কামাইছেন, কামায়া এখন আপনারা বিশাল আকারে কিছু মনে করেন। ছাত্রদল না ভাই, ছাত্রদল পেটাইতে হবে কেন? আপনাদেরকে মনে করেন ওই যে আগে বলছিলাম যে টোকাই মোকাই আপনাদের জন্য যথেষ্ট, সামনে ভবিষ্যৎ আরও খারাপ আছে। হয় একবার এই জামাতের বিচির নিচে চাপা ধরতে হবে, ঝুলতে হবে, নাহলে একবার বিএনপির বিচির নিচে ঝুলতে হবে। একা একা যায় মেম্বারও হইতে পারবেন না। কিচ্ছু করেন নাই আপনারা এই দেশের জন্য, কিচ্ছু করেন নাই। 5 তারিখের পর থেকে, সে পেছনের ইতিহাস আর বলতে চাই না, কিন্তু 5 তারিখের পর থেকে আপনারা আওয়ামী লীগের লোকজনকে আপনাদের ওই রাজুতে এক দিয়া তারপরে বিচারক কতগুলো আপনারা সরাই দিলেন। সরাই সেখানে কি কি লেনদেন হয়েছে আসিফ নজরুলের মাধ্যমে, আসিফ নজরুল আপনাদের কোন কোন ছাত্র নেতাকে টাকা দিয়েছে সেই কথা আর বললাম না, করেছেন তো। তো এরকম আর রাজুতে আসার জন্য ভালো কিছু কাজ করতে পারতেন না? এই পিলখানায় বিচারটা চাইতে পারতেন না? আওয়ামী লীগের বিচারটা চাইতে পারতেন না? আওয়ামী লীগ যে আজকে যে এই যে ছাত্রদল আপনাদের উপরে হামলা করেছে, আমি বিশ্বাস করি না ভাই যে ছাত্রদল করা কোনো একটা মানুষ এনসিপির কোনো ছেলের চোখ উপড়ায় নিতে পারে বা চোখ অন্ধ করে দিতে পারে, আমি বিশ্বাস করি না এটা। এদের সাথে এখন মুড়ি মুরকির মতো এই আওয়ামী লীগের লোকজন সব দলে মিশে গিয়েছে। এমনকি এনসিপিতে আপনারা দেখেন নাই, হাদির পাশে এসে যারা দাঁড়ায় ছিল সেই তারাই তো হাদিকে মারলো, সেই আওয়ামী লীগের লোকজনই তো মারলো। আপনার পাশে আপনি আওয়ামী লীগকে নিয়েছেন। আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল, আওয়ামী লীগ ধর্ম হিসাবে পালন করে ওদের দলের, ওদের আব্বা ওদের নবী হইলে গিয়ে ওদের শেখ মুজিব জাউরাটা, হ্যাঁ, এই জাউরারে দিয়া ওরা একটা ধর্ম হিসাবে পালন করে। ওরা তোর দলে আসবে, ওরা এখন চুপ করে বসে আছে, কোনো কথা বলে না। কিন্তু সুযোগ পাইলে তোদের দলে থেকে ওই দলের পেটাবে, ওই দলের থেকে এই দলের পেটাবে, এবং ওরা হবে প্রচণ্ড আক্রমণাত্মক এবং ক্রুয়েল। এদের এই হিংস্র স্বভাব যেটা আগে ছিল সেটা এখনও আছে, সেটা এখন অন্য মানে পরিবেশে অন্যভাবে উপস্থাপন করবে। এই যে পুলিশের ভেতরে আমি 2-1 পুলিশের দেখলাম, সেখানে খুব অতি উৎসাহী হয়ে তারপরে তারা কথাবার্তা বলতেছে। সেই পুলিশগুলোর আপনার কি মনে হয় নাকি এরা সব এখন খালি ডিসি, ওসি, এই এসপি যা আছে সব খালি বলে যে আমি অমুক সালে ছাত্রদলের ওই হল শাখায় ছাত্রদল করতাম, আমি অমুক সময় মহসিন হলের ছাত্রদলের এই ছিলাম। এরা খালি বহু আগে ছাত্রদল করতো, অথচ এই গেল 15 বছরে তাদের কোনো সমস্যা হয়নি। কেউ কেউ ওসি ছিল, তারাও এখন বিএনপি করে। আওয়ামী লীগের সময় ওসি ছিল, তারা এখন বিএনপি করে। আপনারা টাকা পয়সা খেয়ে তারপরে এদেরকে পুনর্বাসিত করে রেখেছেন, এদের নিয়ে কোনো কথা বলে নাই। আরে বেটা, তোর দলের লোক আন্দোলন করে এই যে আরব আমিরাতে তারা আটক ছিল, সেটার জন্য আমি ইলিয়াস তাদেরকে খুঁজা বের করে তারপরে লাইভ করে সরকারকে জানানোর পরে তারপরে যায় তাদেরকে ছাড়া হলো। ঘটনার প্রায় 1.5 বছর পরে তাদেরকে ছাড়া হয়েছে, এই নির্বাচনের কয়দিন আগে। ওয়াই? তারা এখনো পর্যন্ত জেলে ছিল কেন? তোরা এদের ছাড়াইতে পারিস না কেন? তোর যারা আহত হয়েছে তারা রাস্তায় নেমে তারপরে আন্দোলন করে, তোরা সেখানে যাস না, তোরা গেছিস ওইখানে টাকা আনতে, ওইখানে টাকা আনতে, ওই কোম্পানি এগুলি করছিস তোরা। তোদের জুলাইয়ের আন্দোলনে কতজন মানুষ মারা গিয়েছে সেটার কোনো তালিকা তোরা এখন পর্যন্ত তৈরি করতে পারিস নাই। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে একটা জাদুঘর তৈরি হবে বলা হয়েছে, সব কিছু সেখানে নিয়ে যাওয়া হয়েছে, সব কিছু সেটা তোরা উদ্বোধন করিস নাই। তোর আব্বা সুদারু ইউনুস, তোর আব্বার ইত্যা করাইতে পারিস নাই, তোর আব্বার ইত্যা করেছে, তোর আব্বাও কাম করে গেছে, তোর আব্বাও যারা করে টাকা পয়সা কামাইছে, তোরাও কামাইছিস। তোরা এই দেশের জন্য কোনো কাজ 5 তারিখের পর থেকে করিস নাই। সেটার ফল আজকে বাংলাদেশে এই যেটা হচ্ছে সেটা হবে, মানে ভবিষ্যতে আরও হইতে থাকবে। তো যাই হোক, আমরা এখন ধরেন যদি নাকি অভিযোগ করি না, অভিযোগ করলে ভাই বহুত অভিযোগ করা যাবে, অভিযোগ নাই কোনো। এটা সবশেষে আমার ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে উইন সিচুয়েশনে আছি, যাই হয় দেশে, এই দেশ নিয়ে ভাই আর কোনো টেনশন নাই, কোনো চিন্তা ভাবনা, কোনো কিছু করি না। আপনি আমাদের শিখাইতে আসেন দেশপ্রেম, এই দেশের জন্য জীবনে বহু কিছু নিজের ব্যক্তিগত জীবনে নষ্ট করছি, বহুত কিছু নষ্ট করছি, সেই তালিকা আপনাদের দিতে আসি নাই, সেই তালিকার জন্য কারোর কাছে ক্ষতিপূরণ চাই না। আজকে যখন দেখি না যে রাশেদ খান হইল গিয়া রাজনৈতিক সহকারী, তো উনি যে হয়েছেন, উনি এই যে রাজনৈতিক সহকারী হয়েছেন, এই হয়েছের মানে ওর যোগ্যতাটা কি? ওর একটা রাজনৈতিক দল আছে, সেই দলটা কি মানে বাংলাদেশের বিশাল আকারে কিছু হয়ে গিয়েছে? হয়ে যায়নি তো। তাহলে এই লোকে কেমনে কোন মর্যাদায় তারপরে এখানে এসে বসলো? ওই আরও আছে কিছু যেগুলির ব্যাপারে দেখি, এগুলো রাজনৈতিক অবস্থাটা যখন এরকম দেখি তখন টেনশন হয় যে শালা মানে আসলে কি দেশটা ঠিকবে কিনা, এই দেশটা মানে ভবিষ্যৎ কয়দিন টিকতে পারে, এটা নিয়ে যথেষ্ট আশঙ্কা আছে। আজকে দেখেন এই যে এক মহিলা স্কুলের সামনে সে নেচে একটা গান গেয়েছে, তারা নিয়ে নাকি ব্যাপক ট্রল হয়েছে। ট্রলের কোনো ভিডিও আমি চোখে দেখি নাই, অথচ তাকে ট্রল হয়েছে সেই প্রতিবাদ চারিদিক থেকে একই সাথে, সব পত্রিকা, সব প্রথম আলো, ডেইলি স্টার সহ সুশীল, এবং যেই সুশীল এখন নেমেছে সেই আওয়ামী লীগের চিহ্নিত সুশীল। এই দেশে নাকি বিশাল আকার একটা মেয়ে, তার তো আমি তার যেই গানের সাথে তার যে ভিডিওটা আমি দেখেছি, এই ভিডিওটা যে বিশাল আকারের মানে খুব নেকেড মানে পোশাক করে তারপরে এগুলো করেছে, হ্যাঁ এরকম না,
এই দেশে বহু বহু মহিলারা আছে যারা ধরেন চলাফেরা করে হইলো মিয়া খলিফার মতো, জামাই চাই হইলো আল্লাহর খলিফার মতন। তো এরকম মহিলা আছে না, তো এই মহিলা আমি মনে করি তার চেয়েও ভালো কোনো কিছুই ছিল না। অথচ সেটা নিয়ে বলে ব্যাপক ট্রোল হয়েছে। আরে ভাই, আমরা তো বাংলাদেশের এই পরিস্থিতি তো দেখি, বাংলাদেশের মেয়েরা এখন যেভাবে চলাফেরা করে আমি তো মানে ওয়েস্টের সাথে মিল পাই। বিশাল ইমপ্রুভ হয়েছে এই দেশের। বাংলাদেশের মানুষ কি তাদের পেটাইছে নাকি, তাদের নিয়ে ট্রল করছে নাকি? কোথায় ট্রল করছে? সারাদিন এই দেশে নষ্টামি চলতেই আছে। ফেসবুকে ঢুকলে ধরেন মানে 3টা রিলের পরে তারপরে একটা রিল আসে এইসব নষ্টামির। তো এগুলো তো আমরা দেখি, হচ্ছে তো সারা দেশে। কেউ কোনো সমস্যা আছে, প্রতিক্রিয়া আছে? কিন্তু মিডিয়া এবং এই আওয়ামী লীগের কিছু লোকজন, এই ইন্ডিয়ান টাকায় যারা চলে কিছু লোকজন মিলে একটা এনভায়রনমেন্ট তৈরি করলো, দেশে নাকি ব্যাপক সমস্যা হচ্ছে, এটা নিয়ে নাকি ব্যাপক ট্রল হয়েছে, এই দেশ হলো আফগানিস্তান হয়ে গিয়েছে। এটা করার কারণ কি? এটা কিন্তু মানে ফানি জিনিস না। এই যে ববি হাজ্জাজ দেখেন না, ববি হাজ্জাজ পর্যন্ত এটার দিয়েছে। ববি হাজ্জাজ কিটা, ওর বাপ কিটা, কাদের হয়ে কাজ করতে আমরা জানি না এগুলি। এই ইন্ডিয়ান চরগুলোরও এখানে বসে এখন সে করেছে যে আপনার সব স্কুল কলেজে নাচের গানের শিক্ষক দিতে হবে। কয়দিন আগে এই শিক্ষক দিতে চেয়েছিল। শিক্ষক দিতে চাওয়ার পরে আমি নিজে কমপ্লেন করেছি এটা নিয়ে, আমি নিজে শিক্ষামন্ত্রীকে কমপ্লেন করেছি। তারপর এটা হয়েছে, সেই শিক্ষক নিয়োগের ওইটা বাতিল হয়েছে সেই প্রকল্পটা। এখন নতুন করে এইটা দিয়ে আবার ফের এই ববি হাজ্জাজ এটা উঠাইতে চাচ্ছে। এর আগে ববি হাজ্জাজ শিক্ষামন্ত্রীর কাছে ফেল করেছে না, এখন আবার নতুন করে দিবে। এই দেশের মানুষের প্রতি স্কুলে গানের শিক্ষক আর নাচের শিক্ষকের দরকার নেই। সরকারের এত টাকাও নাই, এই দেশের মানুষের দরকার নেই। গান শিখবা না শিখবা, পুটকিটা উদাম করে নাচো গিয়া যায়, তোমার না করে নেই তো কেউ। মানুষ টিকিট দিয়ে তোমার সিনেমা দেখতে যাবে, পরিমণি করে না, আপনি করেন কাউগুলি। স্কুলে কলেজে সবাই আপনি নাচের স্কুল করবেন, এটা বাংলাদেশের সংস্কৃতি না, এত দরকার নেই। এইটা একটা। আরেকটা জিনিস হলো, আপনি ট্রল করেন আর না করেন, খবর কিন্তু প্রথম আলো, ডেইলি স্টার সহ সব পত্রিকায় চলে গিয়েছে। এই পত্রিকা কিন্তু আবার পাঠানো হয় বাই ম্যানুয়ালি আপনার বিভিন্ন এই দূতাবাসগুলোতে। বিদেশি দূতাবাসরা কি দেখছে, বাংলাদেশ হলো তারেক রহমানের নেতৃত্বে আফগানিস্তান হয়ে গেল, এখানে একটা মেয়ে এইভাবে শিক্ষিকা, সে নাচতে পারে না। খবরটা কিন্তু এটা হয়েছে। সো এত সিলিভাবে নেওয়ার কিছু নাই। আস্তে 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 আস্তেই কিন্তু সেই 2005-06 সালে বিদেশিরা সবাই বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে, এবং সেটার জন্য কিন্তু 15 বছর ছিলেন। খুব হিসাব করে কথাবার্তা বলেন, হিসাব করে কাজকর্ম করেন, কি করতে হবে সেটা খুব হিসাব করে করেন। এত দায়িত্ব ভাই আমাদের ঘাড়ে আসে না। সব জিনিস নিয়ে সারাদিন আমরা এটারে নিয়ে করব, আর আপনারা মজায় মজায় তারপরে খাবেন বসে বসে, অত আসে নাই। জাস্ট খালি সোশ্যাল মিডিয়াতে ভাই টিকা আছে। এতদিন বলেন নাই গেল 15 বছর ভিউ ব্যবসা করছি। ভিউ ব্যবসা আসলে কোনোদিনও করি না। ভিউ ব্যবসা করলে ভাই বহুত কথা, ভাই কত 5-6 দিন ভিডিও টিডিও দেই নাই, প্রতিদিন ভিডিও দেওয়া যায়। হ্যাঁ, প্রচুর ইস্যু আছে, দেওয়া উচিত, দিতে ইচ্ছা করে না। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।